ভিউয়ার্স। 5 মিনিটের বেশি ভিডিও করলে আপনারা দেখেন না, তাই 5 মিনিটের উপরে আর যায় না। যেটা বলতে চাই, মেরাজে গেছে আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিসসালাম মক্কা থেকে মদিনা। মিরাজে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে বাইতুল আকসা, সেই মসজিদ এখানে কয়েক হাজার মাইল দূর। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ল সমস্ত নবীদের সাথে নিয়ে, সমস্ত আল্লাহর ওলিদের সাথে নিয়ে। ইমামতি আল্লাহ পাক তারা দিয়েই করাইল। তো ইমামতি করাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করছে। একামত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকের ইমামতি কে হবে, কে করবে? তখন সমস্ত নবীরা এবং ফেরেশতারা জায়গা করতেছে, আপনি সামনে যান, আজকের ইমাম আপনি। সুবহানাল্লাহ। দেখেন, সেই নবীর উম্মত আমরা। আজকের ইমামতির দায়িত্ব আপনার। আজকে আপনি ছাড়া অন্য কেউ ইমামতি করবে না, যেহেতু আপনি আখেরি নবী, আখেরি প্রোগ্রাম, শেষ প্রোগ্রাম পরে আপনার মর্যাদা এখানে সবচেয়ে বেশি। শুধু এখানেই না, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করত না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। তো 2 রাকাত নামাজ পড়া হলো, আদায় হলো। এখন নামাজ শেষে জিবরাইল আলাইহিসসালাম যে বোরাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনছিল জান্নাত থেকে, সেই বোরাকে বসেই আল্লাহ পাক এর ইচ্ছায় ধীরে ধীরে ঊর্ধ্বগমন শুরু করলো। বিভিন্ন দৃশ্য, বিভিন্ন কিছু, অনেক কিছু দেখানো হলো। অনেক অলৌকিক মুজিজা, অলৌকিক ঘটনা। তারপর জান্নাত জাহান্নামের বর্ণনা, জান্নাত জাহান্নাম দেখানো হলো। মানে ওই এক রাতের মধ্যে আল্লাহ পাক সব দেখাইছে। এক রাত তো না, কিছু এক অংশ যেন সময়কে স্তব্ধ করে দেওয়া হয়েছে। এই সময় তুমি থামো। কিতাবে উল্লেখিত আছে 27 বছর। এই 27 বছর সময়টাকে স্টপ রাখা হয়েছে। তুমি আর আগে পারবা না। তুমি কি করবা না? আর আগে পাবা না। তুমি এভাবেই থাকো কয়েক বছর, মানে 27 বছরের কথা বলা হয়েছে। তো দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছে, 27টা বছর সময় যেভাবে ছিল ঠিক সেভাবেই স্টপ, মানে বন্ধ হয়েছিল। এটা আল্লাহর কার হুকুম হয়েছে? আল্লাহর হুকুম হয়েছে। দীর্ঘ 27 বছর আল্লাহ নবীর দিয়ে আল্লাহ মিরাজ করাইছে। 27টা বছর কি কম? আল্লাহু আকবার। দুনিয়ার হিসাবে 27 বছর, তো পরকাল হিসাবে কয়েকটা মিনিট মাত্র, কয়েকটা মিনিট বা ঘন্টাও হতে পারে। তো এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখলো, সব কিছু জানলো, শুনলো। মিরাজে গেল। মিরাজে যাওয়ার পর অনেক কিছু দেখানো হলো। শেষমেশে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে 7ম আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সাথে দেখা করলো, কথা বললো। তারপর সিদরাতুল মুনতাহা, মানে শেষ ঠিকানা, যেখানে আর কোনো ঠিকানা নাই, সেখানে যা জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারে না। সিদরাতুল মুনতাহায় সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা যেতে পারে না। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার পরে আমি জিবরাইল ডাকুন যাওয়ার ক্ষমতা নাই। এখানে আপনাকে নেওয়ার জন্য রফরফ আসবে, মানে একটা সিঁড়ি আসবে। আল্লাহু আকবার। তে রফরফ নামের একটা সিঁড়ি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো। জিবরাইল ওখানেই রয়ে গেল, আর উপরে উঠতে পারলো না।
তো ঘটনাক্রমে পরের ভিডিওতে আসতেছি।